আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি সময় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। বিশেষ করে ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৭ জন নিহত হয়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে, কিন্তু ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে। কিন্তু পাকিস্তান এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই হামলার জবাব হিসেবে ভারত ৭ মে মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানে ৮০টি জঙ্গি বিমান ও ড্রোন ব্যবহার করে পাকিস্তানের ২৪টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি অনুযায়ী এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও কিশোর রয়েছে। পাকিস্তান এই হামলার জবাবে ভারতের মাটিতে পাল্টা হামলা চালায়। তাদের দাবি অনুযায়ী এই হামলায় ১৫ ভারতীয় নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছে। পাকিস্তান আরও দাবি করছে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপতিত করেছে, তবে ভারত এই দাবিগুলো অস্বীকার করেছে। উক্ত হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল নড়েচড়ে বসেছে। তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই হামলার পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। চীন এই হামলাকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তান উভয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা মোতায়েন বাড়িয়েছে এবং জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযত থাকার এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। ধন্যবাদ।